নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি আলু বেগুন দিয়ে পটল মাছের ঝোল। এর জন্য আমি এখানে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছের ভিতরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে একে একে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে ওই তেলেই বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে ওই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, একটু লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, কাঁচা লঙ্কা ও আদা। দিয়ে একটু সামান্য কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। এবারে এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আলু বেগুনগুলো হালকা সিদ্ধ হয়েছে, এবার এর ভেতর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সবগুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে তেল দেব, দিয়ে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা। এবার তরকারিটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব, কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার রান্না পুরোপুরি রেডি। এবার আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।